তাহলে কি জটায়ু রাবণকে বধ করেছিল? মাথা খারাপ হয়ে যায়নি তো তোমাদের? এটা তো সবাই জানে যে রাবণকে বধ শ্রীরাম করেছিলেন। আর এই দুটো ছেলে মন গড়া গল্প শোনাচ্ছে, এদের কথা কেউ বিশ্বাস করবে না। এরা যখন বলছে তখন এর মধ্যে হয়তো সত্যি লুকিয়ে আছে, কারণ এরা ভগবান বাল্মীকি রচিত রামায়ণ শোনাচ্ছে। অদ্ভুত ব্যাপার, আপনাদের মধ্যে অনেকজন এখনো তো এটাই ভাবছেন আপনারা যে রাবণের বধ শ্রী রামচন্দ্রই করেছিলেন। এটা আমাদের ভাবনা নয়, এটাই সত্য। শ্রীরামই রাবণকে সংহার করেছিলেন। কিন্তু এটাও তো সম্ভব হতে পারে যে এই গাথার শেষ আপনারা তৈরি করেছিলেন, কারণ এটা আপনাদের শ্রদ্ধা আর আপনাদের বিশ্বাসের অনুরূপ। শ্রীরামের প্রতি আপনাদের শ্রদ্ধা অটল, কিন্তু সত্যের প্রতি নয়। আপনারা সবাই আমার ওপর ক্রোধিত হওয়ার পূর্বে আমার একটা প্রশ্নের উত্তর দিন। বলুন, আপনাদের কে বলেছিলেন যে রাবণের বধ শ্রীরামচন্দ্র করেছিলেন? বলুন না, কে বলেছিলেন আপনাদের? আপনারা কি স্বয়ং দেখেছিলেন শ্রীরামচন্দ্রকে রাবণের বধ করতে? আপনাদের মধ্যে কতজন লঙ্কাপতি রাবণের মৃত্যুর পূর্বে ওনার গর্জন শুনেছিলেন? সাবধান! যদি তোমরা এটা বলতে চাও যে রাবণকে বধ শ্রীরাম করেননি, তাহলে তোমরা সেই সব বীরদের অপমান করছো যারা ওই মহাযুদ্ধে শ্রীরামের সঙ্গী ছিলেন। লঙ্কা থেকে বিজয় হয়ে ফেরার পর আমাদের এই ঘটনা সেই বীরেরা শুনিয়েছিলেন। তাদের কথা অনুযায়ী শ্রীরাম রাবণকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। স্বয়ং মহাবলী হনুমান আর রাজকুমার লক্ষণ, বানররাজ সুগ্রীব, অঙ্গদ
আর অসংখ্য বীরেরা আমাদের এই গল্প শুনিয়েছেন। তাহলে আমরা ওনাদের কথা কেন বিশ্বাস করব না? ঠিক বলেছেন আপনারা। আপনারা এক্ষুনি যে মহাপুরুষদের নাম নিলেন তারা সবাই আমাদের কাছে পূজনীয়। আমরাও ওনাদের বলা কথায় বিশ্বাস করি। কিন্তু ওনাদের মধ্যে কেউ আপনাদেরকে এটা বলেছিলেন যে দেবী সীতা অপবিত্র, চরিত্রহীন?